সবার প্রথমে এগুলোকে ছেড়ে নিচ্ছি। আর এগুলোর নাম হচ্ছে পানি ফল। আর আপনারা কি বলেন আমাকে অবশ্যই জানাবেন। এইভাবে একটু কেটে আর হাত দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে আর সাদা অংশ একটা ভেতরে আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব ফলগুলোকে ছেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। একটা মশলা বেটে নেব। আর এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আদা রসুন আর ধনেপাতা। এগুলোকে আমি একটু শিলে করে বেটে নেব। এই আদা রসুন আর ধনেপাতাটাকে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে আর কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই পানি ফলগুলোকে আমি এবার ভেজে নেব। বন্ধুরা, এই পানি ফলের রেসিপিটি আমি আগে জানতাম না। আমি এক আত্মীয়ের বাড়িতে এটা দেখেছিলাম আর বাড়িতে এসে বানাই, আর খুব সুন্দর খেতে হয়। একবার রান্না করে না খেলে বিশ্বাসই করবেন না যে এটা কত সুন্দর লাগে খেতে। একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর খেলেই বিশ্বাস হবে যে এটা কোনো অংশে কম না। এত সুন্দর একটা রেসিপি। এই ঠান্ডার সময় পানি ফলের উপকারিতা সবার জানা আছে। আর এই পানি ফল যে তরকারি হয় এটা আমাদের জানা ছিল না, আমারও জানা ছিল না। আমি অন্যের দেখেই শিখেছিলাম, আর সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে নিচ্ছি। দেখুন, এগুলো এমনি ভাজাও খেতে ভালো লাগে, ঠিক যেমন আলু ভাজা হয় সেরকম খেতেও ভালো লাগে। কিন্তু আমি তো আজকে ভাজা খাবো না, আজকে আমি রান্না করেই দেখাবো। এগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার উঠে নিচ্ছি। একদম আলু ভাজার মতো লাগছে, সুন্দর করে আমি ভেজে ফেলেছি। আর শীতের ফল যেহেতু, আর তার সঙ্গে আমি দিচ্ছি শীতের আর 1-2টো সবজি দিয়েছি এখানে, ক্যাপসিকাম আর গাজর। আর এটাকেও আমি ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ। কড়াইটা খুব গরম হয়ে গেছে, সেই জন্য আমি একটু নামিয়ে রেখেছি। আর তার মধ্যে একটা মশলা আমি একটু জলে গুলে তৈরি করে নেব। তো নিয়েছি একটা বাটি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি সেই জন্য এটা রং হওয়ার জন্য লঙ্কাটা দিচ্ছি। আর দেবো 1 চামচ গরম মশলা। ম্যাগি মশলা বা পাওভাজি মশলা যে কোনো একটা মশলা দিতেও পারেন, আবার নাও পারেন, একটু স্বাদের জন্যই আমি দিচ্ছি। এটাও দিচ্ছি 1 চামচ মতো। অল্প দিব বিট লবণ। সমস্ত মশলাটাকে আমি একটু জল দিয়ে আগের থেকে গুলে রেডি করে রেখে দেব। ওদিকে কড়াটাও ঠান্ডা হয়ে গেছে, আমি আবার কড়া উনুনে বসাচ্ছি। আর আমি তেল দেব না, ওই তেলেই রান্না করব। দেখুন আমার কড়াই যে তেলটা আছে ওতেই রান্না হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে খুব মিহি করে কুচেছিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। এই ফলগুলোর কোনো স্বাদ হয় না বন্ধুরা, সেই জন্য কাঁচা অবস্থায় কেউ খেতে চায় না বাড়ির। কিন্তু এগুলো শীতকালীন মানে সিজন ফল, এগুলো খাওয়াই উচিত। আর সেই জন্য আমি রান্না করে দিচ্ছি। আর আপনারাও রান্না করে দেখুন খেয়ে। আর রান্না করে দিলে সবাই ছোট থেকে বড় একদম চেটে পুটেই খাবে। এর স্বাদ হয় দুর্দান্ত। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা। এবার আমি এই মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এটাকেও একটু নেড়ে নেব। আদা রসুন ধনেপাতা লঙ্কা যে বেটে রেখেছিলাম আমি এটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী লবণ। আগে আমি ভাজার সময় যেহেতু লবণ দেইনি সেই জন্য এখানে
স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি। এবার মশলাটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পানি ফলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম, এটাও। এবার আমি দিয়ে দেব জল। পানি ফলের রেসিপিটি আমার হয়ে এসেছে। দেখুন, আলুর দমের সঙ্গে টক্কর লাগাবে এই সবজি, দারুণ লাগবে খেতে। আর শীতকালে নানা রকমের সবজি পাওয়া যায়, আর তার মধ্যে এটাও একটা সেরা সবজি। তো রান্নাটা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি। আর এটা আপনাদের পছন্দের ব্যাপার, দিতেও পারেন নাও পারেন।